আব্বা কিয়ামতের ময়দানে হাজার হাজার উম্মত থাকবে, মানুষ থাকবে। আমি কেমন করে তোমাকে খুঁজে বার করব? আমি যদি কলিজা টুকরে হই আব্বা, আমি ফাতেমা কেবল করে তোমাকে চিনব? আমি তো এত মানুষের ভিড়ে চিনতে পারবো না। অভিজি বলেন, ফাতেমা আমি তোমাকে একটা ঠিকানা দিয়ে যাই। ফাতেমা, পৃথিবীতে আল্লাহ কোন নবীকে আব্বারে শোনা চান না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবী কেমন নবী ছিল গো, রহমাতুল আলামিন। নবীজির একর থেকে 11 জন স্ত্রী চলে যায়। 1 নম্বর নবীর বিবি ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা, 2 নম্বর বিবি ছিল হযরতে সাওদা, নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা, নবীজির 4 নম্বর বিবি ছিল হযরতে জয়নব, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির জীবনে 11 জন স্ত্রী চলে যায়। কোন স্ত্রীর দ্বারায় আমার সোনার নবীজি কোনদিন কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, যে সমস্ত ভাই আজকে এসেছেন, কন্ত বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না? না পায়? পায় না? হ্যাঁ পায় বাবা। বিবি যদি সঙ্গিনী যদি ভালো না হয়, ওই বিবির দ্বারা স্বামী শান্তি পাবে না, ওই বিবির দ্বারা তোর বাপ শান্তি পাবে না, ওই বিবির দ্বারা শ্বশুরি শান্তি পাবে না, ওই বিবির দ্বারা ছোট ভাই শান্তি পাবে না, ওই বিবির দ্বারা ননদরা শান্তি পাবে না। যদি বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী না হয়, ওই বিবির দ্বারাই নিজের আপন স্বামীকে অশান্তি জীবনে চলে যাবে। যখন ঠিক না ঠিক আল্লাহ রসুল বলছে, যদি নারীকে কন্ট্রোলিং করতে হয়, ওই নারীকে এলেমের প্রয়োজন আছে। আল্লাহ রসুল বলো, নারীকে বিয়োগ করলে নারীর গুণ দেখে বিয়োগ করবেন। শোনা, 1 নম্বর গুণ দেখবেন, মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক না কেন, তারপরে দেখবেন তার ভিতরে এলেম আছে না নাই, কিছু এলেম জানে না নাই। 2 নম্বর নবী বললেন, যদি ওই মেয়েটাকে চিরকালে সঙ্গিনী বানাইতে চান, তাহলে মেয়েটার বংশের দিকে তাকাবেন, আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কি নাই। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যখন ঠিক না ঠিক এলা মদাউরি বেটি হোক বা সুদৌরি বেটি হোক, ওইলে দেখার দরকার নেই, আমার লাগে নগদ। আমার ওই নগদ স্ত্রী যদি নিস, তাহলে তো কিল খোয়া খাবে। আছে না? কত স্ত্রী আছে রে বাবা, স্বামী এমন ঢিকে ঢিকে স্বামীর নাক পর্যন্ত ফাটে দেয়। তোমার জায়গা নাই? কত যদি কারো নাক যদি বউ ফাটে দেয়, কোনদিন মোল্লা টিকিট কবে যে বউ নাক ফাটাইছে পাওয়া যাবে? অসম্ভব। হাজারো যদি স্বামী, সেই স্বামীর যদি যা তা গাল পারে, ওই স্বামী উত্তর দেওয়ার মতন আর কোনো বুদ্ধি নাই। কারণ বর্তমান নারীরা স্বাধীনতায় ঘুরতে চায়, আর কয় বুঝান আমার এত ভাগ্য, আমার স্বামীর জীবনে অ্যাকাউন্ট বানিয়ে দিবে পায় না, গেলে অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। যেরকম ঠিক না ঠিক বাবা, বাবা নারী জাতি মুশকিল। নবীজি বাড়িতে আসছিলেন, বাড়িতে আসিয়ে দেখছিলেন সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে, একজন বিবি কোনো কাজের মধ্যে ব্যস্ত না। আল্লাহ নবী খুশি মনে বলেন, আয়েশা সবাই কাজ করতেছে, তুমি যে বাড়িতে কাজ করো না। আয়েশা বলছে, রাসূলুল্লাহ সত্যি বলছেন, আমি সকাল থেকে কোনো কাজ করি না। কেন করলি না? আয়েশা রে, এই সংসারের কাজের দায়িত্ব তোমারও যতটুক, ওনারও অতটুক, হাফসারও অতটুক, উম্মে হাবিবার অতটুক। আয়েশা তুমি কেন কাজ করলি না? আয়েশা বলল, নবী গো, আমার মনটা চায় আমার নবীজি বাড়িতে আসলেন আমি নবীজির কাছে খুঁজি নিয়ে কাজ করব। আমার নবী বলে, আয়েশা আমার কাছে তুমি কি খুঁজি নিয়ে কাজ করবা? নবী গো, আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়া
আজকে তোমার গোসল করে দিতে চাই। আপনাকে গোসল করে দিলে আমার আয়েশার মনটা বড় খুশি হয়ে যাবে। কিন্তু বাবা বর্তমান যুগের নারী স্বামী হাজারো প্রাণ দিয়ে কাম করুক, হাজারো জান দিয়ে কাম করুক, মাঠে ঘাটে কাম করুক, বাড়িতে আসার পরে ওই বিবিটা কোনোদিনও বলে না স্বামী গো আপনি একটু বাথরুমে যান, আপনার গার ময়লাগুলা ঘষে দিতে চাই। দেবে দেবে খসা মানাস, খালি পানি চেয়া দেখেন, পানি দেয় না তো এক বল ফাটাই ধরো, ঠিক না মিঠি বাবা? আয়েশা নবীজিকে বললেন ওগো নবী আমার মনটা চায়, ওগো নবী আমার মনটা চায়, আমার হাত দুইটা দিয়ে তোমাকে আমি গোসল করে দিতে চাই। বন্ধুরে বিবি যদি সুন্দরী, বিবি যদি সঙ্গিনী ভালো হয়, বিবি যদি কথা ভালো হয়, বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি হয়, কোরআন পড়নেওয়ালা হয়, ওই বিবির দ্বারায় স্বামীটা কোনোদিনও অশান্তি হবে না। ওই একটু ভাত যদি দুইজনে ভাগ করে খায় আল্লাহ বড় শান্তি দিবে। আল্লাহ নবী বলবো দুনিয়াতে ওই বাড়িটা জান্নাতি বাড়ি। ফাতেমা বলল আব্বা দুনিয়াতে কোন বাড়িতে জান্নাতি বাড়ি? নবী বলছে ফাতেমা রে দুনিয়াতে ওই বাড়িটা জান্নাতি বাড়ি যে মানুষ আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে, স্বামী স্ত্রী গভীর ভালোবাসায় থাকবে, সেটাই বাড়ি হলো জান্নাতি বাড়ি। যেরকম সুবহানাল্লাহ। বাবা আমরা জান্নাতি বাড়ি বানাইতে চাই কি না? চাই কি না? আয়েশা জান্নাতি বাড়ি বানানোর জন্য নবীর কাছে পারমিশন চাইলেন, আমার মনটা চাই আমি তোমাকে গোসল করে দেব। নবী পারমিশনটা দিয়ে দিলেন। নবী পারমিশন দেওয়ার সাথে সাথে আয়েশা আম্মাজন আমার মা সঙ্গে সঙ্গে 2 মস্ক পানি আনলেন। পানি আনিয়ে নবীজির কাছে জমা করলেন। আয়েশাকে নবী ডাকে আনলেন, আনি বসিয়া দিলেন। নবীজির গার কাপড়গুলো মোহাব্বতে আয়েশা সরিয়া সরিয়া দিলেন। আয়েশা নবীজির গায়ে পানি দিবে আর পানি দিচ্ছে না। নবী বলছে আয়েশা তুমি আমার মোহাব্বত করে গোসল দিবা, আমাকে টাকে আনলা, চোখের মধ্যে বসাইলা, আমাকে পানি দাও না কোনো গার মধ্যে। আয়েশা নবীর মুখের দিকে তাকায়, বারবার মুখের দিকে তাকায়। নবী বলছে আয়েশা তুমি আমার মুখের দিকে তাকাও কেন? আয়েশা বলছে নবী গো আমার মনটা এক প্রশ্ন হয়, ওগো নবী আজকে আমি আয়েশা একটা প্রশ্ন করতে চাই। ওগো নবী 7 থেকে 9 বছর বয়সে গো নবী আমার আব্বা তোমার সাথে বিবাহ দিয়েছে, আমি কোনোদিন তোমার খেদমতের ত্রুটি করে নাই। ওগো নবী আমার মনটা চায় তোমার ছোটকালে, তোমার বাল্যকালে, শিশুকালে তোমার কোনো রোগ, কোনো বসন্ত কলেরা হয়েছে নাকি? ওগো নবী তোমার গায়ের মধ্যে এত কেন কালো কালো দাগ? আমি আয়েশা শুনতে চাই, আমি আয়েশা শুনতে চাই। নবী উত্তর দেয় না রে, নবী কথা বলে না। নবী 2 চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়, নবী 2 চোখের পানি দিয়ে দাঁড়িয়ে পানি পড়ে যায়। আয়েশা আম্মাজন বলে নবী গো আপনাকে আমি সুন্দর প্রশ্ন করলাম, আপনি জবাব না দিয়ে কেন কাঁদতেছেন? ওগো নবী কি হলো তোমার, আপনি কাঁদলেন কেন? নবী বলছে আয়েশা সেই দিনের কথা তুমি কেন মনে করে দাও? আয়েশা আয়েশা আমার শিশুকালে, আমার বাল্যকালে আমার কোনো রোগ হয় নাই, আমার কোনো বসন্ত হয় নাই। ও আয়েশা আমার শরীরের মধ্যে যত কালো দাগ দেখো আয়েশা ইসলামের খাতিরে, ইসলামের জন্য যখন আমি তাইফের জমিনে ইসলাম প্রচার করতে গেছিলাম আয়েশা তাইফের মানুষ আমাকে চিনতে পারে নাই, তাইফের মানুষ আমাকে পাগল বলেছিল। আয়েশা রে তাইফের যুগের মানুষ
আমাকে পাথর মারি মারি আমার শরীরটা কালো বর্ণ করে দিয়েছে। আয়সা সেই দিনের কথাগুলো যদি মনে করতাম আমি নবীজি বড় কষ্ট পাই। আয়সা তাইবের জমিনে পাথরের বাড়ি খেয়ে আমি ঢুলি পড়ে গেছিলাম, আমি ওই দিন উঠতে পারি না। আয়সা ওই দিন পাথরের বাড়ি চোটে আয়সারে আমার শরীরের কাপড়গুলা লাল রঙিন বর্ণ হয়ে গেছে। আয়সা ওই পাথরের বাড়িতে আমার শরীরে রক্ত দিয়া আমার পায়ের জুতো গুলা কলকল শব্দ হয়েছে। আয়সা কান্দে বলছে নবী গো, ওই দিন কি মাবুদ মাওলা তোমার কাছে সাহায্য করে নাই? আমার নবী বলছে আয়সা রে, সঙ্গে সঙ্গে জিব্রাইল আসিলেন। আসি জিব্রাইল বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, তাইবের জীবনে যত কষ্ট করলেন আল্লাহ সহ্য করতে পারে না। আমার নবী আপনি বলুন, আমি জিব্রাইল হাজির, আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিব্রাইল তাইবের জমিন তাই পানি দিয়ে যাব। ও আয়েশা ওদিন জিব্রাইল বলছে ও নবী আপনি যদি বলেন তাইবের জমিনটা উলট পালট করার লাগে আমি জিব্রাইল তাই করে দিয়ে যাব। আয়েশা রে ওদিন আমি জিব্রাইলকে ফেরত দিয়ে দিয়েছিলাম। জিব্রাইল যা যা জিব্রাইল যা যা, আমি নবী তাইবাসীকে অভিশাপ দিতে পারি না, আমি কষ্ট দিতে পারি না রে জিব্রাইল। তাইবের মানুষ আমাকে চিনতে না পারে, আমাকে না চিনতে নাই। জিব্রাইল রে তুমি ফিরিয়ে যাও, আমি নবী মরে যাব একদিন। জিব্রাইল দুনিয়া থেকে নবী বিদায় নিয়ে যাও। একদিন পৃথিবীর জমিনে জিব্রাইল তাইবের বংশ তাকে আমাকে নবী করে মানে নেবে, তার আগে আমি তাইবাসীকে অভিশাপ দিতে পারি না। সুবহানাল্লাহ, অভিশাপ দিতে পারি না। আমার একটা ভাই সাহেব হজ করতে গেছিল, আমার কাছে বাড়ি শুনেছিল ভাই রে তাইবের মানুষের সাথে মদিনায় দেখা হলো। তখন আমি তাইবের ঘটনাটা শেষ করলাম, বেচারা হুহুক করে কান্দা শুরু করলো। তাইবের মানুষ যখন মদিনায় যায় নবীজির কবর রওজায় যে এত কান্দে, যে লোকগুলা মদিনায় যা দেখবো নবীজির কবর জিয়ারতে ডুকরিতে চলে সব তাইবের মানুষ। তাইবের মানুষ এখনো ভাবে আল্লাহ আমার দেশে আমার রাসূল এত কষ্ট পাচ্ছে, এই ইতিহাস কিয়ামত পর্যন্ত থাকি যাবে, কিন্তু তাইবের মানুষকে আল্লাহ নবী আমার সুপারিশ করবি কিনা ভাবছো না সোনার চালারা। বিশ্ব নবী যখন অসুস্থ হয়ে গেছিলেন, নবীজির বেটি হজরতে ফাতেমাতুল জহিরা আব্বার কাছ থাকিয়ে একটু সহ্য পারে না। বাপের যখন অসুস্থ হয়ে যায়, আব্বা যখন দেখবেন বেটিটা বাপের কাছে সব সময় কাছে থাকতে চায়। আমার আব্বাটা আমার কাছে কী বা কথা বলে, আমার আব্বাটা স্বামীকে বলিয়েছে স্বামী গো আজকে আমার আব্বা বেশি অসুস্থ হয়েছে, আমি যাবো আর আসবো। আল্লাহ রসুল বলছে মেয়েদের সাথে বাপের মহব্বতটা বেশি আর ছেলেদের কাছে মার মহব্বতটা বেশি। হযরতে ফাতেমা আব্বার মহব্বতে গার্ভোর থেকে যায় না, অল্প সময়ের জন্য নবীর কাছ থেকে ফাতেমা আড়াল হয়েছিলেন। এমন সময় ফাতেমা ঘরে নাই ঢুকতে একটা আওয়াজ শুনতে পারলো, কার সাথে নবী গল্প করে। যেই যে ফাতেমা ঘর ঢুকছিলেন আওয়াজটা নাই। নবী ফাতেমা বলছে আব্বা আমি এক্ষুনি তোমার কাছ থেকে চলে গেলাম, এখানে তো আম্মা নাই আমিও নাই, আব্বা আপনি কার সাথে কথা বললেন? নবী বলল মা বলা যাবে না রে মা, ফাতেমা রে যার সাথে কথা বললাম রে ফাতেমা উনি এমন মানুষ, উনি বাপকে কারি নেয়, বেটিকে চিরকালে ইতিম বানায়।
ওই বাপগা জীবনে দেখতে পারে না, উনি ওই মানুষ ওই স্বামীকে কাড়ি নিয়া বিবিগুলোকে চিরকালে বিধবা বানায়। কইতে আব্বাকে গো মা জানো না আজরাইল মালিকুল মউত আসছে মা, আমাকে সালাম দিচ্ছে মা, কথা বললাম তাতে তোমার আওয়াজ পেয়ে আজরাইল গেল মা। ও আব্বা আজরাইল যাকে আর আসতে পারে না, আমি ফাতেমা তোমার সাথে কয়েকটা কথা বলবো। আজরাইল সাবধান, আমার আব্বার সাথে বহুত কথা আছে রে, আমাকে যতখান আব্বা কথাগুলো খুলি বলবে না অতখান আজরাইল রে আমি তো জান কাবাজ করতে দেব না আমার আব্বা। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা, আমার মতন মেয়ে আজরাইলকে আটক দিতে পারবে? আটক দিতে পারবে? পারবে না। নবী বলছে মা তুমি কি কথা বলতে চাও বলো। আব্বা আমার কয়েকটা প্রশ্ন আছে, আমার জবাব দিয়ে আপনি পৃথিবীর থেকে যাবেন। কি জবাব মা বলো। আব্বা আমি তোমার কেমন মেয়ে? নবী বলছে মা তুমি আমার কলিজার টুকরা, তুমি একটা আমার কলিজার রক্ত বংশ। আব্বা গো আমি যদি কলিজার টুকরা হই, আব্বা কিয়ামতের ময়দানে হাজার হাজার উম্মত থাকবে, মানুষ থাকবে, আমি কেমন করে তোমাকে খুঁজে বার করব? আমি যদি কলিজার টুকরে হই আব্বা, আমি ফাতেমা কেবল করে তোমাকে চিনব? আমি তো এত মানুষের ভিড়ে চিনতে পারবো না। অভিজি বলেন ফাতেমা আমি তোমাকে একটা ঠিকানা দিয়ে যাই। ফাতেমা পৃথিবীতে আল্লাহ কোন নবীকে হাউজে কাউসারে পানি দেয় নাই। আল্লাহ আমাকে এই নবী মুহাম্মদ আল্লাহ আমাকে আমার উম্মতের জন্য হাউজে কাউসারের পানি দিয়েছে। ও ফাতেমা আমার গুনাহগার উম্মত হাসরের ময়দানে পিপাসায় ক্লান্ত হয়ে যাবে। ও ফাতেমা আমি নবীজি হাউজে কাউসারে পানি নিয়ে পেয়ালা নিয়ে হাসরের ময়দানে ছুটি যাব, আমার পিপাসা যুক্ত উম্মতকে পানি পান করাবো। ফাতেমা যার হাতে হাউজে কাউসারের পেয়ালা থাকবে পানির, সেটাই হইব তোর আব্বা জান। যেরকম সুবহানাল্লাহ। ওই যে আব্বা এটা হাউজে কাউসারের পানি যদি দেখতে না পাই, ভিড়ে যদি দেখা না পাই, আর কোথায় গেলে দেখা পাবো? নবী বলছে মা তুমি মা ফুলসিরাতের ঘাটে যাও মা। আব্বা আমি যদি ফুলসিরাতের ঘাটে যদি দেখা না পাই, বেটি তুমি মিজানের নেকবদির পাল্লার কাছে যাবা। আব্বা আমি যদি মিজানের নেকবদির পাল্লার কাছে দেখা না পাই, আর কোথায় গেলে দেখা পাবো? নবীজি তখন বলছে বেটিরা যদি মিজান হাসন ফুলচরাতে দেখা না পাও, তখন তুমি জাহান্নামের দরজার দিকে তাকাওয়া। তখন ফাতেমা চিৎকার দিয়ে বলছে আব্বা আপনি কেন জাহান্নামের দরজায় যাবেন? ওরা বেটি আমি একবার মিজানে যাব, একবার ফুলচরাতে যাব, একবার হাউজে কাউসারে পানি নিয়ে যাব। আমি নবী থাকাকালীন আমার একটা গুনাহগার উম্মতকে আমি জাহান্নাম যেতে দেব না। সুবহানাল্লাহ। বেটি রে একবার আমি জাহান্নামে দরজায় দাঁড়াবো, আমি নবী থাকাকালীন একটা লোককে জাহান্নামে যেতে দেব না। এমন সময় আমার নবী দেখে একটা মানুষকে ফেরেশতারা টানি টানি জাহান্নামের দরজার দিকে নিয়ে যায়। আমার নবী দৌড়ে দিয়ে ফেরেশতার কাছে লোকটা টানি ধরবে, কেন আমার উম্মতকে কেন তোর জাহান্নামে দাও? ফেরেশতা বলবো গো নবী মিজানের পাল্লা ওজন দিয়েছি, নেকির পাল্লা হালকা হয়েছে, ইনা জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। নবী বলছে না না ফেরেশতারা আমি নবী তো তখন ছিলাম না,
এনাকে যে মিজানে পাল্লায় তুলে দিছেন, আমি নবী তো তখন সামনে ছিলাম না। আমার নবী, আমি নবী থাকাকালীন আর একবার ওজনে তুলতে হবে। আমি নবী দেখব নেকির পাল্লা ভারী না হালকা, ইয়ার আগে জাহান্নাম নিয়ে যেতে পারবেন না। লাই থাকবে ওই ওই সোয়া কাগজ দাও। হাব্বাজন আমার শোনার চানা নবীজি বলবেন ফেরেশতা এনাকে জাহান্নামে নিতে পারবেন না। কেন? আমি নবী থাকাকালীন আর একবার ওজন দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা এক পাকে টানবে, আমার নবী এক পাকে বাধা দিবে। আল্লাহ বলবে, এই ফেরেশতারা আমার রহমাতুল আলামিনকে বিদ্যুতি করিও না, আমার নবীর সামনে আর দুবার করে মিজানের পাল্লা ওজন দেখাও। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা নিয়ে যাবে টানি টানি নবীজির সামনে মিজানে তুলিয়ে দেবে। আমার নবী একটা কাগজের টুকরা লোকটার দিকে দিয়ে দেবে। নেকির পাল্লা 2 গুণ ভারী হয়ে যাবে। ফেরেশতারা হাম্মক হয়ে যাবে, এখন ওজন করলাম এত হালকা, এখন নেকির পাল্লা এত ভারী হলো কেন? লোকটা দৌড়িয়ে এসে নবীজির পা মোবারক ধরে পড়বে, কে গো তোমরা, কে গো? আমি চিনতে পারলাম না। আজকে এই বিপদ সংকটের সময় আমার মা নাই, আমার বাবা নাই। নবী বলবে, আমার চেনো নাই, আমি কে? আমি হলাম তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ফেরেশতা বলবে, গো নবী, দুনিয়াতে কি লোকটা ভালো কাম করেছে, তার জন্য আপনি কি লিখিয়ে দিলেন, ওনার কাছে কি লিখিয়ে দিলেন? নবী বলবে, জানো না, লোকটা দুনিয়াতে নামাজ পড়েছিল, লোকটা দুনিয়াতে ভালো কাম করেছিল, রোজা করেছিল, ওই লোকটা দুনিয়াতে যাকাত দিয়েছিল, দুনিয়াতে সব কিছু দিয়েছিল, কিন্তু লোকটার তবু মিজানের পাল্লা হালকা হয় কেন? আমি নবীজি তখনই লক্ষ্য করে দেখলাম তার জীবনের কোন আমলটা বড় আছে, তখনই আমি লিখে দিলাম। আল্লাহ নবী বলে, ইজা মাতালেন সানু ইয়ানকাতা আনহু আমালাহু ইল্লা মিন সালাসাতি। মানুষ মৃত্যু হওয়ার পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলি ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। নাই থাকবে।